হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি দেশের বাড়িতে আসার পর একটাও ব্লগ দিইনি, এটাই আমার ফার্স্ট ব্লগ। অনেকদিন পর যেহেতু দেশের বাড়িতে এসেছি, অনেক জায়গায় ঘুরতে ঘুরতে আর তোমাদের ব্লগ দেওয়া হচ্ছে না। আর এই ভিডিওটাও প্রায় 3 দিন হয়ে গেছে, পূর্ণিমার দিন করেছিলাম, এডিট করে পোস্ট করার আর সময় পাইনি। তো যাই হোক, যে কদিন আছি সে কদিন পুরোটাই তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এই 15 দিনেও আমি আমার মায়ের বাড়ি দিয়ে ঘুরে চলে এসেছি, সেখানেও কালী পুজো ছিল, সেখানেও তোমাদের কোনো ব্লগ দিতে পারিনি। তো যাই হোক, আজকে ছিল পূর্ণিমা। আমাদের ঘরে পূর্ণিমা পুজো হয়, কার কার ঘরে পূর্ণিমা পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। সকাল সকাল তো আমি এমনি স্নান করে পুজোটা করে নিয়েছি। আর আমাদের এখানে শাড়ি পরতে হয়, আমি এখানে শাড়িই পরি। পুজোটা দেওয়ার পরে দুপুরের জন্য চচ্চড়ি হবে, সেই জন্যই আমার শ্বশুর এখানে গিমা শাক কেটে দিচ্ছিল। এখানে অনেক গিমা শাক হয়েছে, আর এখানে কটা আনারস গাছও বসিয়েছে। আমাদের এখানে কালকে রাতে বৃষ্টি হয়েছে, তাই জন্য রাস্তাটা পুরোটাই কাদা কাদা হয়ে গেছে। আর এই যে কলা গাছগুলো দেখছো, এগুলো পুরোটাই আমাদের। দুটো কাঁদিতে কলাও ধরেছে। তারপর আমাদের গিমা শাকগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম। এখানে মা শাক ভাজছিল, আর এটাই আমাদের রান্নাঘর। মানে এখানে শুধু উনুনেই রান্না হয়, আমাদের এমনি আলাদাও রান্নাঘর আছে, ঘরের মধ্যে সেপারেট, ওটার মধ্যে গ্যাস আছে। তো আমার শাশুড়ি শাক ভেজেছিল আজকে পান্তা খাওয়ার জন্য। আমরা সবাই পান্তা খেতে বসে পড়েছি। গ্রামের মধ্যে এইভাবে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর এই উনুনে রান্না করলে জানো তো, টেস্টটা পুরো 4 গুণ বেড়ে যায়। তো যাই হোক, পান্তা খাওয়ার পরে আমি দুপুরের জন্য কাটাকুটি করতে বসে পড়েছি। আর কলমি শাক কাটছি। আর হায়দ্রাবাদে তো আমি কলমি শাক দেখতেই পাই না, মনে হয় সেখানে পাওয়া যায় না। তারপর পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে, সেই জন্য পুঁই শাকটা আমি কেটে নিচ্ছি। পুঁই শাকও আমি দেখতে পাই না ওখানে। আর আসার পর থেকে আমি একবারও রান্না করিনি, আমার শাশুড়ি রান্নাটা করছিল। আজকে বললাম রান্নাটা না হয় আজকে আমিই করি। আর ততক্ষণে আমাদের ঘরে একটা ছোট অতিথি চলে এসছে। এটা হচ্ছে আমাদের ভাগনা। ঢেমা সাপ কি? কোনটা? এটা কি শাক? এর নাম কি? কি শাক? গিমা শাক। পুচকুর সাথে কথা বলার পরে আমি আবার রান্নার জন্য শিলনোড়াতে একটু বেটে নিচ্ছি পেঁয়াজ। তারপর আমার শাশুড়ি এসে রান্নাটা করছিল। আজকে যেহেতু আমাদের বাড়িতে পূর্ণিমা পূজা আছে, এই জন্য ব্রাহ্মণ চলে এসেছিল। সব জোগাড় করে দেওয়ার পরে পুজোও শুরু হয়ে গেছে। দেখতে দেখতে পুজো শেষও হয়ে গেছে, আমরা সবাই মিলে প্রণাম করে নিয়েছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এই ব্লগটা এখানেই শেষ করছি।